মঙ্গলবার ৪ জুন প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। ফল প্রকাশ হতেই জানা যায় রাজ্যে জয়ী হয়েছেন 29 জন তৃণমূল প্রার্থী। গতবার তৃণমূল জিতেছিল 22টি আসন, এবছর বৃদ্ধি পেয়েছে 7টি আসন। স্বভাবতই খুশির হাওয়া তৃণমূল শিবিরে, তবে দলের প্রাথমিক রিপোর্টে এসেছে আরো 3-4টি আসনে অনায়াসে জয় পেতে পারত তারা। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 29টি আসনে জিতেছে তৃণমূল। পরাজিত হওয়া আসনগুলি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হবে তৃণমূলের তরফে। রাজ্যের শীর্ষ নেতৃত্ব রিপোর্ট নেবেন জেলা সভাপতির কাছ থেকেও, তবে তার আগে জয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সাংগঠনিক বৈঠক সেরে ফেলার কর্মসূচি গ্রহণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকালে কালীঘাটের বাসভবনে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে গিয়ে তৃণমূল সাংসদদের বাংলার মানুষ এবং তাদের প্রতি বঞ্চনার কথা বিস্তারিত তুলে ধরার ব্যাপারে অবগত করাবেন তৃণমূল সুপ্রিমো। লোকসভার ফলাফল ঘোষণার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃণমূল নেত্রীর প্রথম বৈঠক, কারণ জয়ী তৃণমূল প্রার্থীদের আচরণ, কাজ, এলাকার মানুষের সাথে যোগাযোগ, সংসদীয় এলাকায় সময় দেওয়া ইত্যাদি নানা বিষয়ে নির্দেশ দেবেন মমতা। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন এই বৈঠকে। লোকসভা ভোটে প্রার্থী তালিকা প্রকাশের সময় মোট 26টি নতুন মুখ এনে তৃণমূল কংগ্রেস চমকে দিয়েছিল বাংলাকে। একের পর এক চমক ছিল প্রার্থী তালিকায়। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় থেকে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ থেকে জগদীশ বসুনিয়ার মতো নাম প্রার্থী তালিকাভুক্ত হওয়ায় চমকে গিয়েছিল রাজ্যবাসী। ফল প্রকাশের পরও জারি রইল চমক। বাংলা থেকে নতুন সাংসদ পদ পেতে চলেছে একগুচ্ছ নতুন মুখ। সেই তালিকায় আরও আছেন জুন মালিয়া, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, মিতালি বাগ, সায়নী ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গের 7টি দফায় সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। 19শে এপ্রিল প্রথম দফা থেকে শুরু করে 1 জুন সপ্তম দফা ভোট পর্বের মাধ্যমে শেষ হয় লোকসভা ভোট। গত 4 জুন প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফলাফল। তাতে দেখা গেছে রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। আরো 4-5টি আসনও জয় আসতে বলে জানিয়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। পাশাপাশি তারা জানান কাঁথি, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া আসনে বিজেপির গেম প্ল্যান আন্দাজ করে পা ফেললে জয়লাভ নিশ্চিত ছিল। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে আরো জোর কদমে ঝাঁপানোর দরকার ছিল বলে জানিয়েছে তৃণমূলের একাংশ। তবে গতবারের তুলনায় এবার আসন সংখ্যা অনেকটাই বাড়াতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি কেন্দ্রের মধ্যে 29টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, 12টি আসনে জিতেছে বিজেপি এবং কংগ্রেস 1টি আসনে জিতেছে। বস্তুত 2024 লোকসভা ভোটের ফল প্রকাশিত হতেই রাজ্যের বহু বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। শনিবার বিকালে কালীঘাটের বাড়িতে দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে আনকোড়া রচনা বন্দ্যোপাধ্যায় সহ জয়ী হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। সেই তালিকায় রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিকও। সেই সব আসনে পুনর্নির্বাচনে দলের রণনীতি কি হবে, এটাই হলো বৈঠকের মূল আলোচ্য বিষয়। পাশাপাশি বিশ্লেষিত হওয়ার সম্ভাবনা লোকসভা ভোটের ফলাফল। তবে শনিবার বিকেলের বৈঠকে দলের সমস্ত জয়ী প্রার্থীর বাধ্যতামূলক উপস্থিতির বার্তা দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।